আসসালামু আলাইকুম দর্শক, এই গাড়িতে যে এখানে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ সাদা রক্ত। মানে এটা গরিবের রক্ত। আপনারা হয়তো বা ভাববেন আমি আপনাদের সঙ্গে দুষ্টুমি করছি, দুষ্টুমি না, এটা গরিবের রক্ত দিয়ে লেখা হয়েছে, কারণ গরিবের রক্ত সাদা হয়ে গিয়েছে। অর্থাৎ কি কারণে এই কথাগুলো বলছি, এই লেখাটা কিন্তু রাজবাড়ী পৌর শহরের পার্কিংয়ের কর্মীদের হাতের লেখা। দর্শক, আপনারা জানেন গত 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের তরুণ যুব সমাজরা কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। তো গত 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যেই স্বাধীনতা 1971 সালে হয়েছিল, বাংলাদেশের তরুণ প্রজন্মের সমাজের শিশু কিশোররা কিন্তু দেখছিল না। তো সেই স্বাধীনতা কিন্তু আসলে একই কারণে এই কথাগুলো আমি বলছি। এখানে যে লেখাটা, এই লেখাটার অর্থই মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেই স্বাধীনতার মধ্য দিয়ে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে ছাত্ররা, তারা বলেছিল এই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো অপকর্ম, থাকবে না কোনো চাঁদাবাজি। তো এই যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ইজি বাইক চালক রাজবাড়িতে গিয়েছিলেন, এখান থেকে আপ ডাউন 30 কিলো রাস্তা রাজবাড়ি। তো ইজি বাইক চালক সেখানে গিয়েছেন, আর সেখানে এই ইজি বাইক চালকের কাছ থেকে কিন্তু 35 টাকা চাঁদা নিয়েছেন পৌরসভার যে কর্মী তারা। তো গত 5 তারিখের পরে কিন্তু রাজবাড়ী শহরে কিন্তু কোনো চাঁদাবাজি হয়নি বা করতে দেয়নি ছাত্র সমাজের লোকেরা। তো এই যে চাঁদাবাজি এখন চলছে, কি কারণ এই চাঁদাবাজি চলছে, এখন ছাত্র সমাজ যারা, তারা কোথায় গেছেন? আপনারা কি চোখে কুলুপ দিয়ে ঘুমিয়ে পড়েছেন যে রাজবাড়ী শহরে আবারও সেই অতীতের যে চাঁদাবাজি সেগুলো কেন আবারও চালু হয়েছে? যে চাঁদা গরিবের ঘামের টাকা, গরিবের রক্ত পানি হওয়া যেই টাকা, সেই টাকাগুলো তারা এভাবে নিচ্ছে। অতীতে যেমন আওয়ামী লীগ ছিল, তারাও কিন্তু নিয়েছে। এখন কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, তারাও কিন্তু গরিবদের কাছ থেকে এই চাঁদা নিচ্ছে। কারণটা কি? আমি যেই কথাটাই আসলে বলতে চাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজবাড়ী শহরের পৌর পার্কিংয়ের যে চাঁদা কালেকশন করছেন তারা, সেটার কাগজ দেখুন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই কিছুদিন যাবৎ কিন্তু এই জিনিসগুলো বন্ধ ছিল, আজকে থেকে কিন্তু আবার চালু হয়েছে। আমি জানি না কেন তারা গরিবের রক্ত কেন খেয়ে তারা এত মজা পায়। আমাদের পাশের জেলা ফরিদপুর জেলা, আমাদের পাশের জেলা ফরিদপুর, সেটা কি আমাদের বাংলাদেশের বাইরে? আমাদের এই ফরিদপুর জেলায় কিন্তু এই গরিবদের কাছ থেকে কিন্তু 1 টাকা কখনো চাঁদা নেওয়া হয় না। তো আমি বাংলাদেশ গভর্নমেন্টের দিকে দৃষ্টি রাখবো, এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন রাজবাড়ী জেলার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনারা এই জিনিসগুলো যাতে বন্ধ করা যায়। কারণ এই 3 চাকার ড্রাইভাররা কিন্তু খুব খুশি ছিল এই কয়েকটা দিন, কারণ তাদেরকে কোথাও চাঁদা দিতে হতো না, কোথাও তাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যে আবার তাদের কাছ থেকে চাঁদা নেওয়া শুরু করছে, আমরা আসলে জানি না কী কারণে। সকলেই কি গরিবের রক্ত চুষে চুষে খেয়ে মজা পাচ্ছে? কতকাল খাবেন? আর খেতে থাকুন। এই দুনিয়াতে আপনাদেরকে কাঠগড়ায় না যেতে হলে রোজ হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। সেই দিন কিন্তু আর আপনারা ছাড় পাবেন না।